নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার লাইফে কি হতে চলেছে আর আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার লাইফে কি হতে চলেছে, আপনার লাইফে কি আসছে বা কি হতে চলেছে। তো চলুন দেখে নিই। জাস্ট দ্য চেসার। তো হতে পারে আপনার লাইফে আপনার যে পার্টনার চেস করতে পারে, বা আপনি যদি চেসার এনার্জিতে সবসময় আছেন তো চেসার থেকে আপনি বেরিয়ে যাবেন এবারে। ঠিক আছে, আপনি এবার নিউট্রাল স্পেসে আসতে চলেছেন। হেলদি চয়েস, আপনাকে এখানে হেলদি চয়েস ডিভাইন বলছে, আপনাকে হেলদি চয়েস নিতে হবে। ঠিক আছে, লাভ অ্যান্ড লাইফে সেলফ লাভ সেলফ কেয়ার এখানে করতে হবে। আপনি না ওভার গিভার, গিভার আপনার ন্যাচারাল, মানে আপনার নেচারই গিভার এনার্জি হয় না, আমাদের নেচারই অনেকের গিভার এনার্জি থাকে, নেচারই ওটা পাল্টানো যাবে না যে হ্যাঁ তুমি গিভার এনার্জি চেঞ্জ করো চেঞ্জ করো চেঞ্জ করো, নো, চেঞ্জ করা যায় না। অনেক সময় রিসিভার হয় বাট হয় না ওরকম। তো সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে চেঞ্জ করা যায়, যাই হোক পুরোটা চেঞ্জ হবে না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাকে হেলদি লাইফস্টাইলটাকে চুজ করতে বলছে। আপনি হয়তো হেলদি লাইফস্টাইলেই জীবন যখন উঠছেন যখন খাচ্ছেন, ঠিক আছে, দুপুর 2টো 2:30 3টের সময় খাচ্ছেন, 4টের সময় খাচ্ছেন, ঘুমাচ্ছেন রাত 3টের সময়, ঠিক আছে, এইগুলো বন্ধ করতে হবে। নিজের খাওয়া দাওয়া প্যাটার্ন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানে আইসল্যান্ড এখানে দাঁড়ান দেখে নিই। আনকন্ডিশনাল লাভ সেলফ, ও মাই গড, বারবার এখানে সেলফ লাভই আসছে। দুটো কার্ডে এখানে সেলফ লাভ দেখাচ্ছে, এখানে সেলফ লাভে আসতে বলছে আপনাদের। হেলদি চয়েস সেলফ লাভে আসতে হচ্ছে, একই কথা দুটো কার্ডে এসছে, দুটো কার্ড কিন্তু আলাদা। হার্ট ব্রেক, পেন, সেপারেশন, এগুলোর থেকে আপনি হয়তো এবারে বেরাবেন। আপনার লাইফে যেটা আসছে পুরনো মেমারিজ, দেখুন পুরনো মেমারিজ যখন ফিল হয়, যে মনে হয় যে তার কথা বা কারোর কথা যদি বারবার ফিল হচ্ছে মনে হচ্ছে, তাহলে একটাই নিজেকে কোশ্চেন করবেন, সে কি আপনাকে মনে করছে, সে কি কোনো অ্যাকশন নিচ্ছে এই মুহূর্তে? ইয়েস আর নো। যদি নো, তাহলে তার কথা মনে করে কি হবে, যে আপনার জন্য কোনো অ্যাকশনই নিচ্ছে না, তাই না? এটা আপনার নিজেকে মনে করাবেন যে খুব বিয়ের চিন্তা হচ্ছে যদি, ঠিক আছে, বেশিরভাগ 90% বিয়েরই চিন্তা হয়। ঠিক আছে, 90% যে ইউথ আছে বিয়েরই চিন্তা হয়। তো বিয়ের যে চিন্তাটা হয় যে কি হবে কি হবে, সে আমাকে বিয়ে করবে কিনা, সে আমাকে বিয়ে করবে কিনা। সে যদি বিয়ে করার হয় সে নিজেই আপনাকে আশ্বস্ত করবে যে আমি তোমাকে বিয়ে করবো, এরকমভাবে 10 বছর 20 বছর ধরে আপনাকে এটা চিন্তা করতে হবে না সে আপনাকে বিয়ে করবে কিনা। ঠিক আছে, যেমন আপনিই মনে করেন যে তাকে আপনি ভালোবাসেন, তার সঙ্গে আপনি থাকতে চান, সে আপনার গ্রোথের জন্য, গ্রোথ, আপনারা দুজন গ্রোথ করবেন, সংসার করবেন, হ্যাপি ফ্যামিলি, সেরকম ফিলিংসটা ওনারও আসতে হবে। বাস্তব কথা বলছি, আমি কোনো ইলিউশনে কাউকে ফাঁসিয়ে রাখতে চাই না। ঠিক আছে, কারণ স্পিরিচুয়ালিটি মানে এটা না, স্পিরিচুয়ালিটি সবসময় লজিক দেখায়। ঠিক আছে, লজিক্যাল ইয়ে শ্বাসের যে এগুলো হয়, অনুলোম বিলোম যেগুলো হয়, বা শ্বাসের যে নার্ভাস সিস্টেম যে বলে না, যে নার্ভাস সিস্টেমের অনেকে ডাক্তার দেখায় নার্ভাস সিস্টেম গোলমাল হয়ে গেলে, তো ওটা ধীরে ধীরে শ্বাস, ধীরে ধীরে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে করতে নার্ভাস সিস্টেমের প্রবলেমগুলো ঠিক হয়ে যায়। নার্ভাসে যে প্রবলেমগুলো হয় সেটা কখন হয়, নার্ভাস সিস্টেমের প্রবলেমটা তখনই হয় ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশনের পরেই কিন্তু এটা হয়। অত্যধিক আপনি নিজের বডিতে না থাকার কারণে। এবারে অনেকে হাসবেন, আমরা তো নিজের বডিতেই আছি, নিজের বডিতে আমরা অবশ্যই আছি, বাট মাইন্ড আমাদের বডিতে থাকে না, মাইন্ড নিজের সঙ্গে জুড়তে চায় না, মাইন্ড ইধার উধার উধার সিধার চারিদিকে ঘুরে বেড়ায়। সেই মাইন্ডটাকে যখন আপনি কন্ট্রোল করে নিজের সঙ্গে জুড়বেন তখন দেখবেন বডিতে অনেক রকম প্রবলেম দেখা দিবে। তো সেই জিনিসগুলোকেই চেঞ্জ করতে হবে আর কি, সেগুলোকে নিজের লাইফে নিজেকে বসাতে হবে। মন যদি অন্য কারোর জন্য ধকধক করছে, মনটাকে নিজের জন্য ধকধক করাতে হবে। ঠিক আছে, তো এই এই অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে আপনাকে বেরিয়ে হেলদি চয়েস নিতে হবে। পুরোনো যে মিসিং এনার্জি হচ্ছে আসতে দিবেন। ঠিক আছে, সেটাকে নিয়ে কানে কেটে কোনো লাভ নেই, কান্না পেলে কাঁদবেন, এমন নয় কান্নাটাকে বন্ধ করবেন না। ঠিক আছে, হতে পারে কেউ আপনাকে স্টক করতে পারে এই এই কটা দিনের মধ্যে। তো আপনার লাইফে কি চলছেন পার্টনার এনার্জি, তো আমরা দেখবো পার্টনারের কি ফিলিংস আপনার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, যারা নতুন আছেন পুরনো আছেন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আচ্ছা, ব্রেসলেটগুলো দেখিয়ে দিই, ব্রেসলেটগুলো আমি ডেলি দেখাই, ব্রেসলেট অনেক রাখা আছে এখানে, জাস্ট দেখাবার জন্য এখানে রেখেছি। তো অবশ্যই মুনস্টোন আপনারা নিতে পারেন যদি আপনারা টুইন ফ্লেম কানেকশনে বা নর্মাল যদি আছেন। মুনস্টোন যদি আপনার খুব বেশি মঙ্গলের দশা আছে, ঠিক আছে, উচ্চ মঙ্গল দশা, যেটার জন্য বিয়ে হচ্ছে না,
মুনস্টোন খুব ভালো। কাজে আপনি ফোকাস হচ্ছে না, লিডারশিপ পাচ্ছে না, মানে লিডারশিপ বা কোনো কারেজ পাচ্ছে না, লেজিপান মনে হচ্ছে ঘরে। দূর কে কাজ করবে ভাই, ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই, কিছুই মন যাচ্ছে না, দূর কে করবে। সানস্টোন মাস্কুলিন সাইডটাকে ব্যালেন্স করে। দেখুন করে গিয়ে আমাদের হিল করতে হবে। শুধু মানি ম্যাগনেট পরে নিলাম, চলো ভাই টাকা পয়সা একদম ম্যাজিকের মতো আসবে না। মানি ম্যাগনেট পড়লেও আসবে, বাট মানি ম্যাগনেট অপরচুনিটি, বাট করে গিয়ে হিল, করে গিয়ে আপনারা এই দুটো অন্য জায়গা থেকেও কিনতে পারেন। করে গিয়ে হিল মাত্র এই দুটো করেই করবে। সান অ্যান্ড মুন, আমাদের শরীরে এই সান মুন মাস্কুলিন ফেমিনাইন সাইড যদি ব্যালেন্স হয়ে যায়, আমরা সব কিছু অ্যাওয়ারনেসকে ম্যানিফেস্ট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটেকশন। আর এটা হচ্ছে আপনার লাভ, যাদের লাভের প্রবলেম হচ্ছে, লাভ, এগুলো অনেকবার আমি দেখিয়েছি অবশ্য। তো যাই হোক, আবার একবার করে দেখিয়ে দিলাম, ডেলি দেখাতে তো পারি না। নতুন নতুন অনেকেই জুড়ছেন, তো তাদের জন্য দেখালাম। তো চলুন দেখে নিই পার্টনার এনার্জিটা আপনার লাইফে কি চলছে। আর পার্টনার এনার্জিটা অল্প দেখে আপনার লাইফটাই দেখবো কী কী আরও আসতে চলেছে। ঠিক আছে, পার্টনারের মধ্যে কী কী চেঞ্জ আসতে চলেছে এটা দেখবো, আপনার পার্টনার লাইফে কী চেঞ্জ আসতে চলেছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, আপনার পার্টনার হতে পারে অ্যাকশন নিতে পারে আপনার প্রতি। ঠিক আছে না, হ্যাঁ, নাইট অফ পেন্টিকাল, স্লো অ্যাকশন বাট অ্যাকশন নিবে। আপনার পার্টনারের যে অ্যাকশনটা আপনি দেখতে পাচ্ছিলেন না, যে অ্যাকশন নিচ্ছে না অ্যাকশন নিচ্ছে না অ্যাকশন নিচ্ছে না, সেই অ্যাকশনটা আপনি হঠাৎ করে দেখতে পাবেন। আপনার পার্টনার আপনাকে ক্ল্যারিটি দেবে, অনেক কিছু জিনিস আপনাকে বলবে, কেন আপনার সঙ্গে এরকম করছে, কেন উনি এতদিন অ্যাকশন নেননি, কেন আপনাকে এতদিন মানে ধরে রেখেছিলেন, কনফিউজ করে রেখেছেন, কেন এত উনি স্লো, আপনাকে কেমনভাবে উনি দেখেন সেটা উনি বলবেন। ঠিক আছে, আর টু অফ ওয়ান্স, আপনার পার্টনার খুব স্পিডে আপনার সঙ্গে নো কন্ট্যাক্টে থাকলে খুব স্পিডে আপনার সঙ্গে কথা বলতে আসতে পারে। সিক্স অফ কাপ খুব বেশি মিস করবে আপনার পার্টনার দেখতে পাচ্ছি, নতুন বিগিনিং করার চেষ্টা করবে আপনার সঙ্গে, বাট হয়তো আপনি ইন্টারেস্ট, হ্যাঁ ইয়েস, নতুন বিগিনিং, এস কার্ড এসছে, নতুন বিগিনিং আমি এখানে দেখতে পাচ্ছি। এই কটা দিনের মধ্যে হতে পারে উনি, এই কটা দিন আছে আর 4-5 দিন বোধহয় আছে আর, ঠিক আছে, 4-5 দিনের মধ্যে হতে পারে উনি কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করলে কোনোভাবে মানে কথা বলার টেন্ডেন্সি উনার দেখতে পাবেন। ঠিক আছে, কারণ আপনি উনার উইশ, এটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন যে আপনি উনার উইশ, আপনি ছাড়া ওনার লাইফে সত্যি বলে গতি নেই। তো অবশ্যই উনি কিন্তু আসবেন। আরও দেখিনি এখান থেকে ডিভাইন আপনাকে কি বলতে চাইছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি হোল্ডিং ব্যাক, হতে পারে আপনার পার্টনার পুরোটা আপনাকে বলতে চাইছে না, কারণ উনি নিজের কমজোরিটা আপনাকে শো করতে চায় না, মিস সিগন্যাল দিতে পারে। তো সেখান থেকে ডিভাইন বলছে যে মিস সিগন্যাল বা হোল্ডিং ব্যাক করলে যদি উনি আসেন, ক্ল্যারিটি দেয়, আপনাকে রিয়েলিটি প্রদান করে বা রেসপন্সিবিলিটি নিতে চায় রিলেশনে, আন্ডারস্ট্যান্ড করে, রেসপেক্ট দেয়, তবে গিয়ে আপনি বাড়ুন। নাহলে আপনাকে যদি সেই মিস সিগন্যাল বা হোল্ড করে রাখে, সেই হিডেন এনার্জির মধ্যে আবার ফাঁসিয়ে রাখে, তো আপনাকে এখান থেকে বলছে নিজেকে চুজ করো অ্যান্ড সেলফ লাভ করো। ঠিক আছে, উনার পিছনে না দৌড়ে, চেস এনার্জিতে না দৌড়ে, পুরো এনার্জিটা আমি বলে দিলাম, চেস না করে নিজের এনার্জির মধ্যে ফোকাস করো। ঠিক আছে, তো এটাই বলতে চাইছে ডিভাইন। আর আপনার পার্টনার এনার্জিটা আমি এখানের থেকে মিক্সড করে বলে দিলাম। তো এটাই ছিল আপনাদের মিনি রিডিং, মাথা করছি ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আরেকটা রিডিং করেছি আমার অন্য চ্যানেলে, পিঙ্কি টুইন ফ্লেমে, আপনারা দেখতে পারেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।